গুড আফটারনুন বন্ধুরা। আজকে কিন্তু প্রচুর ঘুমিয়েছি। তুমি একটা আমার কিছু একটা জিনিস শেয়ার করব, সেটাই আমার আজকে উদ্দেশ্য। তো খাওয়ারটার জন্য আমার কাছে আজকে মেন না, তবুও আমি ব্রেকফাস্টটা কী দিয়ে করছি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি খুব চেষ্টা চালাচ্ছি। তো যদিও মর্নিং ওয়াকে কিন্তু যাইনি, ঠিক আছে, মর্নিং ওয়াকে যাইনি, ঘরের উঠোনের মধ্যেই কিন্তু ওয়াকিং করেছি, একটুখানি হাঁটাহাঁটি করেছি আর ঘরের কাজ টাজ করেছি সব কিছু। দাঁড়াও, আমি যেটা শেয়ার করবো তার জন্য একটু হাতটা ধুতে লাগবে। আমি একটু হাতটা ধুয়ে নিয়ে যে জল নিয়েই বসেছি, আমি একটু হাতটা। এটা কি জিনিস বলো? জল শঙ্খ। তোমরা সবাই জানো এটা একটা জল শঙ্খ। এই যে এটা ঠাকুরেরই একটা প্লেট। আর এটা দিয়ে হোক, আমি না সুন্দরবনে ঘুরতে গেছিলাম, তখন পরিবারের সাথেই গেছিলাম, তখন আমার বিয়ে হয়নি। তো গেছিলাম, গিয়ে অনেক কিছু দেখেছি, এত সুন্দর। মেন কথা না, মেন কথা এটা তোমাদের সাথে এটা একটু শেয়ার করতে পারি যদি। তো দেখো, এই যে জলশঙ্খ, আমরা একটা জায়গায় ঘুরতে গেছি, তো দাঁড়িয়ে রয়েছি সেই বাসন্তী নদীর ওখানে গেছিলাম। তো ঘুরতে গেছি, বালির চরের উপরে দাঁড়ানো আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, আর দেখছি কি ছোটো ছোটো গোল গোল একদম, যে সেই আলুর দম খায় ওরকম ছোটো ছোটো কাঁকড়া। হ্যাঁ, এক পায়ে দুটো ঠ্যাং থাকে তো কাঁকড়ার, কিন্তু ওদের একটা কালারিং সে নানা রকম কালার, হলুদ, লাল, নীল, কি সুন্দর। মানে জানি না তোমরা কে কে দেখেছো। আর যদি আমার এই ভিডিওটা যারা দেখছো, যারা সুন্দরবনে থাকো, তাদের মধ্যে যদি কেউ দেখো, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে সেই জিনিস কি এখনও আছে নাকি। তো আমি এটা, তখনকার দিনে তো আর সেই স্মার্টফোন ছিল না, তো আমি সেটা ক্যাপচারও করতে পারিনি, আর এই ফেসবুকও ছিল না, এত সুন্দর পরিবারও আমার ছিল না যে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো। তো সেটা কিন্তু এই জিনিসটা আমার কাছে রয়েছে, তার জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখছি না কাঁকড়াগুলো দেখছি, আর কি করছি, পা দিয়ে না এরকম যেই বালির উপরে যাচ্ছি, একটু এগোচ্ছি, কোথায় মিলিন হয়ে মানে চলে যাচ্ছে যেন, মানে বালির আর ছোটো ফুটো গর্ত দেখছি বালির মধ্যে, মানে ওরা ঢুকে যাচ্ছে বালিতে। ওটা খুব মজা লাগছে, খুব মজা পাচ্ছি ওটা করতে, আর পারিনি। তো কিছুক্ষণ পরে দেখি এই যে এটা এরকম করে চলছে বালির উপর দিয়ে। তারপর আমি দেখতে পেরেছি, আমি দেখেছি শঙ্খ হাঁটছে। এই দেখো, তখন এটা জানতাম না যে এটাকে জল শঙ্খ বলে। তো যাই হোক, তো তুলে নিলাম আমি হাতে করে, তুলে নিয়ে দেখলাম কি ভেতরটা মাশরুমের মতন একটুখানি। তো যাই হোক, তখন সবাই বলছে খুব ভালো জিনিস পেয়েছিস, এরকম, হ্যাঁ তোর ভাগ্য ভালো, এই কত রকমের আগেকার দিনের সবাই বলতো। আর আমরা দেখো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো যাই হোক, দেখো যখন এটাই বলছি যে যখন স্মার্টফোন ছিল না, তখন আমাদের মন মানসিকতা একদম অন্য ছিল, একটু বাচ্চা সুলভ মানসিকতাটা ছিল, সব সাধারণভাবে ছিল, খুব সাদাসিধা ছিল। কিন্তু এখন যত দিন যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে সব কিছুই, কিন্তু আমি চাই আমি পরিবর্তন না হতে, আমি যেন আগের মতনই থাকি, এরকমই মনে থাকি, সেটা আমি চাই। তো যাই হোক, এটা আমার বিষয় না, বিষয়টা এটার। তো এনে আমি পড়ার টেবিলে রেখেছিলাম, রাত্রিবেলায় ঘুমিয়েছি। এটা তো আমার খুব যে আমি একটা জিনিস পেয়েছি, সব পড়াশোনায় সব কিছুতে ভালো হব, আমার একটা পেয়েছি। তাও রাত্রিবেলায় দেখি কি নেই, হঠাৎ করে দেখি দেয়ালের মধ্যে ইনি বাইছেন। তারপর তো পেয়ে গেলাম, তারপরে একটা বালতিতে করে জল নিলাম, হাফ বালতি, আর খই বিস্কিট সব কিছু দিয়ে ছোটো টুকরো করে ও খাবে, আর ও তো জলে থাকে বলে চুবিয়ে দিলাম। তারপরে কি জানো, ঠিক 1-1.5 ঘন্টা বাদে দেখি কি ইনি আর খাচ্ছেও না, চলছেও না, কিছুই করতে পারছে না। তার মানে বুঝে নাও, আমি বুঝতে পারিনি। যাই হোক, তখন তো বুঝতাম না। তারপরে এটাকে পরিষ্কার করা হলো, গরম জল করলাম, করে পরিষ্কার। তারপর থেকে এটা দিয়ে ঠাকুর পুজো দিই। আর এটা আমি বিয়ের পরে কিন্তু এটা আমি আমার সাথে করে নিয়ে আসি। এই কাঁকড়াগুলোকে আছে নাকি এখনও পর্যন্ত তোমরা দেখতে পাও নাকি, অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো। আর জানি না, এখন সব পরিবর্তন হয়ে গেছে। আর তোমাদের কাছে এই যে আমার এই জলশঙ্খ পাওয়াটা কেমন লাগলো, আর আমার কথা মানে এটা যে তোমাদের কাছে আমি শেয়ার করতে পারলাম, এটা কেমন লাগলো অবশ্যই একটু ছোট্টর উপরে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর খাওয়াটা একটু তাড়াতাড়ি খেয়ে নিই। আর টাটা, আবার নেক্সট কোনো অন্য ভিডিও